হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তো অবশ্যই কেমন আছো বন্ধুরা, আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সোমবার, আজকে থেকে আদির দেখো হাঁপাচ্ছি। আজকে থেকে সকালে আদির স্কুল 7:30 থেকে। তো সকালবেলা তো হাজব্যান্ড অফিসে চলে গেছে, এত গরম পড়ছে, ওকে জাস্ট দিয়ে আসলাম। তো ভাবলাম ওর 11টার সময় ছুটি, আর ও আস্তে আস্তে আমি যতটা পারবো সমস্ত রান্না বান্না ঘরে কাজকর্ম করতে হবে। আর এইদিকে বৃহস্পতিবার দিনকে আমাদের ওষুধ উঠবে, তো তার জন্য প্রচুর জামা কাপড় আছে, এগুলো কাচতে হবে। তো ভাবলাম আগে ছাদের ঘরটা এসে খুলে দিয়ে যাই, তারপরে জামা কাপড়গুলো কাচবো, কারণ এত রোদে বারবার উপর নিচ করতে গেলে খুব কষ্ট হবে। তো যাই হোক বন্ধুরা, তো এখন আমি এখান থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। আর বন্ধুরা প্লিজ পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া একদমই আমি কোনো প্রোগ্রেস করতে পারছি না। তো আর কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে আর ঘরে টেকাও যাচ্ছে না। কাল থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, ঘরে একদম টেকা অসহ্য হয়ে যাচ্ছে। তো যতটা সম্ভব আমি কাজকর্ম করে ফেলবো। আর এই দেখো ছাদে এসেছি, এখন দরজাটা খুলে দিলাম, এরপরে জামা কাপড় রোদে মেলে দেবো। কাজকর্ম আছে, ঘরেও কোনো কাজকর্ম হয়নি, শুধু আদিকে রেডি করে দিয়ে এসেছি। আর আজকে সকালবেলা সেরকম কোনো টিফিন করবার কোনো ব্যাপারটা ছিল না, কারণ যেহেতু 11টায় ছুটি হয়ে যাবে, ও বাড়িতে চলে আসবে, তারপর বাড়িতে এসে যা খাওয়ার খাবে। আর এই গরমের মধ্যে অন্যান্য কিছু খাবার আমি খাওয়াতেও চাইছি না। তো দেখো, তো যাই হোক, এখন আমি কাজকর্ম করি, তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো, আমি আমার কাজকর্ম শুরু করছি। এখন সকাল 8:10 বাজে, আর দেখো জল প্রায় চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। তো ভাবলাম যে অন্যান্য কাজকর্মগুলো হয়নি, তো সেগুলো করে নিই আর জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। তো একটা দিনে সারাদিনে আমি কী কী কাজ করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সারা দুনিয়ার কাজকর্ম কিন্তু আমাকেই সামলাতে হয়। হাজব্যান্ড বাড়ি থাকলেও কিন্তু আমার কোনো লাভ হয় না তাতে। তো দেখো সকাল থেকে উঠে আদিকে প্রথমে রেডি করে দিয়ে এলাম, আর হাজব্যান্ডকে টিফিন করে দিলাম। ও অফিসে চলে গেল। আর আজকে না যদিও সকাল স্কুল, আর এত গরম পড়েছে, আর দিকে শুধু ওআরএস দিয়ে দিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। তো দেখো ঘরে এসে নিজে অনেকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এত গরম লাগছিল আর ভালো লাগছিল না। আর এইদিকে দেখো এখন বিছনা টিছনা সব গুছিয়ে নিচ্ছি, কারণ কি না এই বিছনাটা হচ্ছে আমার কাছে বলতে পারো ঘরের সৌন্দর্যে সব থেকে একটা বড় জিনিস। ঘরের বিছনাটা যদি গুছিয়ে টিপটপ করে রাখা যায়, তাহলে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগে। আর মনে হয় একটা ঘরের যে ডেকোরেটিভ ব্যাপারটা থাকে না, সেটা হচ্ছে ঘরের এই সৌন্দর্যতে সৌন্দর্যটাই ফুটে ওঠে। তো যাই হোক দেখো, এখন আমি বিছানাটা ধুয়ে নেব। আর এই যে বললাম না যে আমাদের একজন কাকা শ্বশুর মারা গিয়েছেন, তো আমি না কখনো তাকে চোখে দেখিনি, তো সে অনেক দূরেই থাকে। তো সে মারা গিয়েছে বলে আমাদের ওষুধ চলছে, তার জন্যে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার আর বৃহস্পতিবার দিনকে আমাদের পুরো ওষুধ উঠবে, এর জন্য ম্যাক্সিমাম কাঁচা ধোয়াটা কিন্তু আজকে আমি কমপ্লিট করে নেব। আর এদিকে দেখো এখন এই যে আমার পাশের বেডরুমটা, এটারও কিন্তু আমি ক্লিন করে ফেললাম। তো দেখো এইরকমভাবে সারাদিন কাজকর্ম করে খুব পরিষ্কার করে ঘরে রাখতে কিন্তু দেখবে আমরা সবাই ভালোবাসি। তো যাই হোক, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সমস্ত কাজকর্ম করে ফেলা, এইটাও যেন একটা হ্যাবিটের মধ্যেই হয়, যেহেতু আজকে আদি স্কুলে গিয়েছে। আর আমিও চাইছি একদম ও আসার আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিতে, তো সেইটাই আজকে করব। তো দেখো এই ঘর আমার প্রথমে বিছনাটা ঝেড়ে নিলাম, আর এখন দেখো সমস্ত ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নেব। কী বলো তো, এই যে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে তবে রান্নাঘরে গেলে মনে হবে ম্যাক্সিমাম কাজটাই কিন্তু আমি করে নিয়েছি।
তো দেখো প্রত্যেকটা দিন আমি এইভাবে সারাদিন কাজকর্ম করে ঘর দুয়ার টিপটপ রাখি আর সময় মতন সব কাজগুলো করে নিই বলে অনেকটা কিন্তু রিল্যাক্সেও থাকি। তো দেখো এখন আমি ফ্লোরগুলো ক্লিন করে নিচ্ছি। আর তোমরা হয়তো অনেক ভিডিওতে আমার দেখো ঘরটা মোছা বা ঝাড় দেওয়ানোটা আমি দেখাই না, কারণ এই দুটো আমার কাছে না খুব একটা বোরিং মনে হয়। আর এদিকে দেখো ঘরটার একদম ঝাড় দেওয়া, তারপরে তোমার বিছনা গোছানো, অন্যান্য জামা কাপড় গোছানো সবই হয়ে গেছে, কাঁচা ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো ফ্রিজে জলগুলো ঢুকিয়ে দিচ্ছি। সকালে আদি স্কুলে যাচ্ছিলো তখন কিন্তু আমি জলগুলো আগে তুলে নিয়েছিলাম, নাহলে খাওয়ার জলটা মানে পাওয়া যায় না, মানে অনেক দেরি করে আসে। তো জলটা তো সবসময় ঘরে লাগবেই, তো তার জন্য আমি ফ্রিজে দিয়ে দিলাম। আর এখন গরম পড়েছে প্রচণ্ড, এই জন্য একটু ঠান্ডা জল না হলেও কিন্তু হয় না। আর এই সবজিগুলো দেখছো এগুলোকে রান্না করা, আর হচ্ছে জামা কাপড়গুলো কেটেছি সেগুলো ছাদে মেলে দেওয়া। আর একটা বড় কাজও আছে, ঘর মানে মোছা। এইটুকু হলে মোটামুটি আজকের সব কাজ মানে বাসি কাজ সব হয়ে যাবে। তো দেখো আজকে কী রান্না করবো বলো তো। এই দেখো একটা যে এরকম এঁচড় আছে, এঁচড়টা করার ইচ্ছা আছে। আর এখানে রয়েছে তোমার যে পটল, আর রয়েছে উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে কাঁচা আম। তো ওই ইঁচড় আর পটল ডালনা, আর হচ্ছে তোমার কাঁচা আমের চাটনি, আর হচ্ছে উচ্ছে ভাজা, এই কটা জিনিস করার ইচ্ছা আছে। এবার কতটা কি করতে পারবো জানি না, যতটুকুই করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ হচ্ছে আদি আসারও টাইম হয়ে গেছে, 10টা প্রায় বাজে। তো আজকে আমি আর যাব না, মানে অনেক কাজ এখন বাকি রয়েছে বলে। তো দাদু যাবে, দাদি গিয়ে নিয়ে আসবে। তো চলো তরকারি সবজি কাটি। তো যাই হোক রান্নার কাজগুলো কিছুটা কমপ্লিট করেছি, মানে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, নাহলে না বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্যে। তো সবজি টবজি কেটে জামা কাপড়গুলো মানে ধুয়ে রেখেছিলাম বাথরুমে। আর এখন এত মানে রোদ উঠেছে না, ছাদে আসলেই গাটা মনে হচ্ছে একদম পুড়ে যাচ্ছে, তার জন্য ছাদে চলে এসেছি, এসে কিন্তু এগুলো মেলে দেবো। আর কি বলো তো, এই যে টাইমের মধ্যে কাজগুলো করে ফেললে আমার সমস্ত কাজগুলো গোছানো হয়ে যায়, আর অনেকটা রিল্যাক্স তো করতে পারি। আর বিকালবেলা আদিকে যে মানে পড়ার টাইমটাও অনেকটা দিতে পারি। আর না হলে এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তো দেখো এখন আমি হচ্ছে এই যে এইভাবে সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর কিছু জামাকাপড় আছে সেগুলো কিন্তু আবার কালকে ধোবো। তো তোমাদেরকে বলেছিলামই যে রান্নাবান্নার কাজ কিছুটা কমপ্লিট করেছি, এই জন্য দেখো সবজিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ছাদে গিয়েছিলাম। আর এখানে এখন আজকে আলু পটলের ডালনা করব, সেরকম একটা কিছুই করব না, তবে আলু পটলের ডালনা, আর এইদিকে করব যে উচ্ছে ভাজা আর আমের চাটনি। তো আবার রান্নাঘরটাও কিছুটা মানে বাকি ছিল, কারণ সবজি কাটছিলাম তার জন্যে। তো ছাদের কাজটা আগে করে দিয়ে আসলাম, ভাবলাম পরে অনেকটা রোদ উঠে যাবে, তখন যেতে কিন্তু খুব অসুবিধা হবে। তো দেখো এখন কিন্তু 9:30 বাজে, আর 9:30টার মধ্যে কিন্তু আমার প্রায় ম্যাক্সিমাম কাজটাই হয়ে গেছে, আর সামান্য কিছু কাজ বাকি রয়েছে। তো যাই হোক আমি এখন দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিলাম, কারণ এখানে বসে আমি সবজি কেটেছিলাম তার জন্যে। তো দেখো এখানে আজকে পটলের ঝোলটা করব একদম পাতলা করে, খুব একটা মশলা দেবো না গরমের মধ্যে। তো আর আদিও স্কুলে গিয়েছে, আর হাজব্যান্ড একদমই মানে পাতলা জিনিস খেতে চায় না, কিন্তু এই গরমের জন্য এখন এরকম পাতলা ঝোল টোল দিলে কিন্তু খাচ্ছে, অসুবিধা করছে না। তো যাই হোক আমি যে মানে হাজব্যান্ডই বলো ছেলেই বলো, যে যেটা খেতে পছন্দ করে আমি সেই খাবারটাই কিন্তু ওদেরকে করে দিই। আর দেখো আমার পটলের ঝোলটাও কিন্তু হয়ে গেছে, আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করেছি, আর ওপর একটু ঘি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর আদিকে মানে স্কুল থেকে আসার পরে আজকে ভাতই খাওয়াবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে সেজন্যে। তো আমার ঘরে রান্নাবান্নাটা মোটামুটি সবটাই হয়ে গেছে। আর এখন দেখো একটু লাইজল দিয়ে দিলাম, এবার হচ্ছে ফ্লোরটা ক্লিন করে নেব। তো এখন 10টা বাজে, তারপর কিন্তু আমি স্নান করতে যেতে হবে, কারণ আদিকে নিয়ে আসতে হবে। আর ও হচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবে, তো তা খাওয়া দাওয়ার পরে কিন্তু ওকে একটুখানি মানে পড়তেও বসাতে হবে। তাহলে এই হচ্ছে আমার রেগুলার মানে রুটিন, মানে ছেলেকে নিয়েই সংসারে কাজ নিয়ে কিন্তু আমার সারাদিনটা বেশ ভালোই কেটে যায়। তো দেখো এখন ফ্লোরটা আমি ক্লিন করে নিচ্ছি। আর এদিকে দেখো জলটা সকালেই তুলে রেখেছিলাম, তার জন্য জলটা কিন্তু বেশ ঠান্ডাই রয়েছে। তো আমি সারাদিন এইভাবে কাজকর্ম করে নিজেকে ব্যস্ত রাখি। আর একটা দিন মানে আমি প্রত্যেক দিনটাই কিন্তু আমি ঠিক এইভাবেই কাটাই। তো ঘরের সংসারে কাজকর্মর মধ্যে দিয়েও নিজের জীবনকে খুব ভালো রাখা যায়, নিজেকে সুস্থ রাখা যায়। তো
আমি ফ্লোরটা ক্লিন করে কিন্তু মানে স্নান করতে চলে যাব, আর আদি কিন্তু তার মধ্যে চলে আসবে, মানে ওকে আমার আনতে যেতে হবে। আসলে কি বলো তো, ওকে নিয়ে চলে এসেছি, আর এখন দেখো আমিও স্নান করে নিয়েছি, ওকেও স্নান করে দিচ্ছি। এখন কিন্তু 11:30 বাজে, আর এখন ওকে একটুখানি আমি ভাত খাইয়ে দেবো, কারণ সকাল থেকে কিছুই খাইনি, টিফিনে সেরকম একটা ভারী কিছু দেইনি, কারণ কিছু ড্রাই ফ্রুটসই দিয়েছিলাম। তো চাটনি রান্না করেছিলাম, উচ্ছে ভাজা আর পটলের তরকারি। ওকে একটু খাইয়ে দেবো এখন, তো ওকে খাইয়ে দিই, তারপরে কিন্তু ওকে নিয়ে পড়তে বসাবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেগুলার যেইভাবে আমার দিনটা যায়, আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর অবশ্যই আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারবো না। তো আদির খাবার নিয়ে নিয়েছে, আর ওকে মানে খাওয়ানোর সাথে সাথে একটু আমিও খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো চলো আদিকে খাইয়ে আমিও খাইয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো যাওয়ার আগে যে কথাগুলো রোজই বলি, তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো, সাপোর্ট করো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে এর পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা তোমাদের পরিবারের সবার কে ভালো রেখো, সুস্থ রেখো, তোমরা ভালো থেকো। টাটা, এখন তবে যাই।